তিস্তা ও ব্রহ্মপুত্র নদী বেষ্টিত গাইবান্ধার বিস্তীর্ণ চরাঞ্চলে বেড়েছে তরমুজের আবাদ। বালুচরে ধান গমসহ অন্য ফসলের আবাদ তেমন না হলেও তরমুজের ভালো ফলনে চাষে ঝুঁকছেন কৃষকরা। বাজারে দাম ভালো থাকায় খুশি তারা। সুমন মণ্ডলের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আখুন। গাইবান্ধায় ছোট বড় ১৬৫টি চর রয়েছে। আর এসব চরাঞ্চলে বর্ষা মৌসুমে পানি থাকায় কোনো চাষাবাদ না হলেও শুষ্ক মৌসুমে জেগে ওঠা ধুধু বালুচরে চাষ হচ্ছে তরমুজ। চরে ধান গম সহ অন্যান্য ফসল ভালো না হলেও বালুমাটি তরমুজ চাষের জন্য বেশ উপযোগী। ফলে অল্প পরিশ্রম আর সামান্য খরচে বাড়ছে তরমুজের চাষ। এটা অবশ্যই আপনার যে কোনো জায়গার থেকে তরমুজটার স্বাদটা বেশি হবে এবং 100% স্বাস্থ্যসম্মত। এখানে অন্য কোনো ফসল নাই। আবদ্ধবেলায় যে কম হয়েছে, পোকামাকড়টা আক্রমণ কম করে এবং কীটনাশকও আমাদের ব্যবহার কম হয় এখানে। চরাঞ্চলে উৎপাদিত তরমুজের আকার ও রং বেশ ভালো, তাই স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হয় দেশের বিভিন্ন জেলায়। এদিকে এসব জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেক শ্রমিক। এখানে মনে করেন কাজ করি, 15,000 টাকা বেতন, একে দিয়ে আমার সংসার চলে। 15,000 টাকা মাস পাচ্ছি আমি, আর খাওয়া দাওয়া সবকিছু ওনারাই বহন করে। কৃষি বিভাগের সহযোগিতা আর পরামর্শ পেলে চরাঞ্চলে তরমুজ সহ বিভিন্ন ফসলের আবাদ বাড়বে বলে মনে করেন চরবাসী। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন।